আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহর জিকির থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির করতে যাবে না, অর্থাৎ নামাজ পড়তে যাবে না, আল্লাহ তাআলা তাদের জন্য এই দুনিয়াটাকে সংকুচিত করে দিবেন। এই বিশাল দুনিয়ায় তার কোনো সুখ শান্তি থাকবে না। আল্লাহ তাআলা যে শান্তি এই পৃথিবীর জমিনবাসীদেরকে দিয়েছেন, ওই শান্তি সে ভোগ করতে পারবে না। যেখানে যাবে ওই জায়গাটা যেন তার জন্য সংকুচিত হয়ে গেছে, এমন একটা অনুভব ওই ব্যক্তি তার জীবনের মধ্যে করবে যদি সে নামাজ না পড়ে, যদি সে আল্লাহর জিকির না করে। আর পরকালে আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় তুলবেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরার কোনো সুযোগ নাই। আর আল্লাহর জিকিরের সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সূরা তাহার আরেক অংশে বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় এবং মহান রব। তোমরা যখন নামাজ প্রতিষ্ঠা করবে তখন আমার জিকির প্রতিষ্ঠা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় আল্লাহ তাআলা নামাজটাকে জিকির হিসাবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহু আকবার থেকে শুরু করে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা বাক্যের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর স্মরণ আছে। অতএব যে ব্যক্তি নামাজ পড়বেন তার চাইতে উত্তম জিকিরকারী আর কেউ হবে না, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ না পড়ে আল্লাহর জিকির না করবে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবেন এবং দুনিয়ার জমিনটা তার জন্য সংকুচিত হয়ে যাবে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। একজন বেনামাজির জন্য আল্লাহ তাআলা 15টা শাস্তি রেখেছেন। তার ভিতরে প্রথম যে 5টা শাস্তি, এটা হচ্ছে দুনিয়ার জীবনে সে এই জগতে ভোগ করে যাবে। তার মধ্যে প্রথম যে শাস্তিটা দুনিয়ার মধ্যে পাবেন, প্রথম শাস্তিটা হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনে কোনো বরকত, রহমত, কোনো কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন না, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার জীবন থেকে রহমত নামক যে আল্লাহর অমীয় পরশ এটা তুলে নেবেন, যার কারণে তার হায়াত থাকবে, তার রিজিক থাকবে, সম্পদ থাকবে, কিন্তু তার জীবনে কোনো শান্তি থাকবে না, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর যে শাস্তিটা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার যে সুন্দর একটা দেহ, সুন্দর একটা চেহারা, ওই চেহারার মধ্যে নূর দিবেন না। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু নামাজ না পড়ার কারণে তার চেহারার মধ্যে সৌন্দর্য এবং নূর উভয়টাই আল্লাহ তাআলা নিয়ে নেবেন, বলুন নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজির চেহারার মধ্যে নামাজের যে একটা নূর, আল্লাহর স্মরণের যে একটা নূর, আল্লাহ প্রদত্ত যে একটা নূর, এটা কখনো দেখা যাবে না। একজন বেনামাজির জন্য এই পৃথিবীর জমিনে 3 নম্বর শাস্তি হচ্ছে তার কোন নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি যাকাত দেয়, যাকাত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। একজন ব্যক্তি নামাজ পড়েন না, ওই ব্যক্তি যদি হজ করে, উমরা করে, তার হজ এবং উমরা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। একজন ব্যক্তি যদি রোজা রাখে আর ওই দিক দিয়ে নামাজ না পড়ে, আল্লাহ তাআলা তার রোজা কবুল করবেন না, তার ফিতরা কবুল করবেন না, তার সাদাকা কবুল করবেন না। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আমলটা দিয়ে হিসাব শুরু করবেন ওইটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। যে ব্যক্তি নামাজের জবাব দিতে পারবে না, আল্লাহ কোনো বিষয়ের আর প্রশ্ন করবেন না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যার নামাজ ঠিক, তার অন্যান্য নেক আমল কম হইলেও আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তাকে কি করবেন? নাজাতের ব্যবস্থা করে দিবেন। এখন প্রথম প্রশ্নেই আমি ফেল, দ্বিতীয় প্রশ্ন করার কোনো দরকার আছে? নাই। এই জন্য সর্বপ্রথম যে প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন সেটা হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক, তার দিন ঠিক, ইসলাম ঠিক, সব কিছু ঠিক। আর যার নামাজ ঠিক নাই, তার কোনো পুরা দিনটাই সে ধ্বংস করে দিল। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। আর যে ব্যক্তি নামাজ ধ্বংস করে দিল, নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি যেন দিন ইসলামকে ধ্বংস করে দিল। বলুন নাউযুবিল্লাহ। তাহলে একজন ব্যক্তির দুনিয়ায় 3 নাম্বার শাস্তি বেনামাজির জন্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার কোন নেক আমল কবুল করবেন না যদি নামাজ আদায় না করে। 4 নম্বরে দুনিয়ার তার শাস্তি হচ্ছে একজন বেনামাজির জন্য, সে সারাদিন যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। কারণ নামাজটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ দোয়া। কারণ নামাজ হচ্ছে, নামাজের একটা অর্থ হচ্ছে দোয়া। যে ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তির অন্য দোয়া আল্লাহ কবুল করবেন না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে না, সে সারাদিন সারা রাত্র যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কবুল হবে না। একজন বেনামাজির জন্য এই দুনিয়ায় 5 নাম্বার শাস্তি হচ্ছে, ওই ব্যক্তি যদি কাউকে দিয়ে দোয়া পড়ায় অথবা কারো কাছে যদি দোয়া চায়, তাহলে তার দোয়া পড়ানো এবং চাওয়া কোনটাই আল্লাহ গ্রহণ করবেন না। যেমন আমরা একজন আরেকজনের কাছে দোয়া করি, ভাই আমার ছেলের পরীক্ষা তুমি দোয়া কইরো, আমার আগামীকালকে একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করব তুমি দোয়া কইরো, বা XYZ যে কোনো কারণে যখন আমরা মানুষের কাছে দোয়া চাই অথবা হুজুরদের কাছে দোয়া চাই, আল্লাহর ওলিদের কাছে দোয়া চাই, মনে রাখবেন আপনি যদি বেনামাজি হন তাহলে কখনো আরেকজনের দোয়াও কবুল হবে না, নিজের দোয়াও কবুল হবে না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন, কারো দোয়া যদি কবুল না হয় এই পৃথিবীতে মানুষের ভাগ্য পরিবর্তন হবে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে দোয়া করা। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন। আর ওই দোয়া আপনি করলেন নামাজহীন অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন না? আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না বেনামাজি হওয়ার কারণে। এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই নামাজরত অবস্থায় দোয়া করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক উলামায়ে কেরামরা বলেছেন, যেহেতু নামাজ শ্রেষ্ঠ একটা দোয়া এবং নামাজের মাধ্যমে কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য নামাজের শেষ অংশে, এই শেষ অংশটা কেউ বলেছেন দোয়ায়ে মাসুরার জায়গায়, আবার কেউ বলেছেন নামাজের সালাম ফিরিয়ে কি করতে হয়? দোয়া করতে হয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে দুনিয়ায় এই 5টা শাস্তি আমি আবারও এক নজরে বলছি, সেটা হচ্ছে তার জীবনে কোনো বরকত আসবে না। 2 নম্বরে হচ্ছে তার চেহারায় কোনো নূর থাকবে না। 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার কোনো নেক কাজের প্রতিদান দিবেন না। 4 নম্বরে তার দোয়া কোনো কবুল করবেন না। আরেকজনে যদি তার জন্য দোয়াও করে, তাহলে ওই দোয়াও কবুল হবে না। এই 5টা শাস্তি একজন বেনামাজির জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। এখন আসেন দ্বিতীয় যেই ভাগটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসেন, দুনিয়ার জিন্দেগি শেষ করে যেই বাহনের মাধ্যমে একজন ব্যক্তি পরকালে যায়, ওই বাহনটার নাম হচ্ছে মৃত্যু। ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে 3টা শাস্তি ভোগ করাবেন। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক।
মৃত্যুর সময় 1 নম্বর শাস্তিটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা অপমানের সাথে, জিল্লতের সাথে, লাআনতের সাথে তার মৃত্যুটা হবে। সম্মানের সাথে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারবে না, অসম্মানের সাথে, বেজ্জতির সাথে আল্লাহ তাআলা তাকে এমন মৃত্যু দিবেন যেই মৃত্যু দেখে মানুষ মুখে না বললেও অন্তরে নাক সিটকাইতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। ঠাস করে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, টয়লেটের ভিতরে যে কি করছে, সে মারা গেছে। যেই মৃত্যুগুলো আমরা সচরাচর কুত্তায় কামড় দিয়ে তারে মারছে, সাপে দংশন করে তাকে মারছে, এমন জিল্লতের মৃত্যু আল্লাহ তাকে দিবেন। আর সম্মানের মৃত্যু হচ্ছে একজন ব্যক্তি নেক আমল অবস্থায়, অজুরত অবস্থায়, ইবাদত অবস্থায় মৃত্যুবরণ করা। একজন বেনামাজির মৃত্যুর সময় প্রথম যে শাস্তিটা, সেটা হচ্ছে সে সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তির, বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় 2 নম্বর যে শাস্তিটা, সেটা হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তার আশেপাশে অনেক খাবার থাকবে কিন্তু সে খাবার খাইতে পারবে না। বর্তমানে এমনটা দেখা যায় যে একজন ব্যক্তির মৃত্যুর আগে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস আগে তার কি হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। নাকে নল দিয়ে তারপরে তাকে খাবার দেওয়া লাগে, অথবা আইসিইউর মধ্যে 1 সপ্তাহ ঢুকে রয়েছে, কি খাবায় না খাবায় কোনো খোঁজখবর থাকে না। এমন ক্ষুধার্ত অবস্থায় ওই ব্যক্তি থাকবে। মোটা সোটা একটা ব্যক্তি কাষ্ঠ শাষ্ট হয়ে ওই ব্যক্তি কঙ্কালের মতন এই জমিন থেকে বিদায় নেবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর সময় 2 নম্বর একজন বেনামাজির অপমানের মৃত্যু হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায়, খাবার থাকা সত্ত্বেও সে মৃত্যুবরণ করবে। একজন বেনামাজির মৃত্যুর সময় 3 নম্বর যে শাস্তিটা, সেটা হচ্ছে তীব্র পিপাসা নিয়ে সে কি করবে, মৃত্যুবরণ করবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় দেখা যায় মরার সময় তার ঠোঁটটি পর্যন্ত ভিজাই দিলে সে কি করে, বিরক্ত প্রকাশ করে, অথচ তার গলা শুকিয়ে যায়, গলা গড়গড় আওয়াজ হয়, বোঝা যায় তার পানির প্রয়োজন। কিন্তু যখন তার ঠোঁটের মধ্যে বা চামচ দিয়ে তার মুখের মধ্যে পানি দেওয়া হয়, মনে হয় যেন সে মাতালারে নিষেধ করে, আমাকে পানি দিও না, এই পানিটাই আমার জন্য মৃত্যুর যন্ত্রণা। বলুন নাউজুবিল্লাহ। ক্ষুধা এবং পিপাসা নিয়ে একজন ব্যক্তি বেনামাজি কি করবে, পরকালে রওনা হইবে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে 2 নম্বরে একজন ব্যক্তি মৃত্যু অবস্থায় 3টা শাস্তি ভোগ করবে। মোট শাস্তি গেল কয়টা? 8টা। এখন আসেন, একজন ব্যক্তি মৃত্যুর পরে কোথায় যায়? সবাই বলেন, মৃত্যুর পরে কোথায় যায়? কবরে যায়। কবরেও তার জন্য 3টা শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, নামাজের জন্য। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, অর্থাৎ ইবাদতের মাথা হচ্ছে নামাজ। যে ব্যক্তির মাথা নাই, দেহের কোনো মূল্য নাই। অতএব যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত আমলের মধ্যে যদি কমতি ঘাটতি থাকে, তাহলে নামাজের উসিলায় আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, প্রথম যে শাস্তিটা তাকে ভোগ করতে হবে, সেটা হচ্ছে কবর এমন ভাবে তাকে চাপ দিবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে, তার শরীরটা একদম লিকুইড বানিয়ে ফেলবে, একদম তাকে জীর্ণ শীর্ণ করে ফেলবে। এটাই হচ্ছে একজন বেনামাজির কবরের প্রথম শাস্তি। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু কবরের এই যে শাস্তি, এই যে কবরের মানুষকে চাপ দেওয়া, এটা সকলকেই দেখবে, নামাজিকেও দিবে, বেনামাজিকেও দিবে। নামাজিকে কিভাবে দিবে? মা তার সন্তানকে দুধ পান করার সময় যখন কোলে নিয়ে তাকে চাপ দিয়ে দুধের বোটার মধ্যে তার মুখটা লাগায়, এটা যেমন কষ্ট হয় না বরং আরাম বোধ হয়, ঠিক একজন নামাজিকেও কবর এভাবে চাপ দিবে। আর বেনামাজিকে চাপ দিয়ে ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে নিয়ে নিবে। বলুন নাউজুবিল্লাহ। একজন বেনামাজির জন্য কবরে যখন যাবে, তার জন্য 2 নম্বর যে শাস্তিটা হবে, সেটা হচ্ছে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে।
আমরা অনেক সময় বলে থাকি যে একজন জান্নাতি ব্যক্তির যা কবরটা হয়ে যায় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর তার কবরটা হয়ে যায় জান্নাতের একটা টুকরা, অর্থাৎ ফাফরিশুহু ইলাল জান্নাহ হাদিসের ভাষায় তার কবরটার সাথে জান্নাতের সাথে সুরাগ করে দেওয়া হয়। জান্নাত থেকে জান্নাতের আলো বাতাস, জান্নাতের নাজ নেয়ামত তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকে। আর ফেরেশতারা বলতে থাকে নাম কানাউমুল আরুস, নবদুলা বাসর রাতে যেভাবে ঘুমায় তুমি এভাবে ঘুমিয়ে যাও। ওই ব্যক্তি এমন ঘুম দিবে ইসরাফিল সিঙ্গাপুর দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কার? জান্নাতীর। আর জাহান্নামী যে ব্যক্তি নামাজ পড়বে না তাদের কবরের অবস্থাটা কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল কবরু ফাফরিশুহু ইলান নার, ওই ব্যক্তির কবরটার সাথে জাহান্নামের যোগাযোগ করে দেওয়া হবে। যোগাযোগ করার কারণে জাহান্নামের আগুনের লেলিহানশিকা তার কবরের মধ্যে বসতে থাকবে, তার সমস্ত শরীরটা জ্বলে পুড়ে ভস্মীভূত করে দিবে। আর সে গাধার মতন আওয়াজ করতে থাকবে। আর যখন আওয়াজ করবে তখন ওই জাহান্নামের ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবেন, এমন হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে আঘাত করবেন। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি এই দুনিয়ায় আওয়াজ করার কারণে যতদূর পর্যন্ত তার শব্দটা যাইতো অত দূর পর্যন্ত সে মাটির নিচে গেড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। শেষ না, আবার ওই জাহান্নামের ফেরেশতা হাত দিয়ে তাকে ওই গভীর মাটির নিচ থেকে আবার টান দিয়া তুলবে, আবার চিৎকার করার কারণে আবার তাকে আঘাত করবে। এভাবে একজন বেনামাজিকে জাহান্নামের শাস্তি কবরের মধ্যে ভোগ করতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। একজন বেনামাজির জন্য কবরের মধ্যে 3 নাম্বার যে শাস্তিটা, সেটা হচ্ছে এমন সাপ তাকে দংশন করবে যে সাপ যদি এই পৃথিবীর জমিনে একবার কোনো শ্বাস ফালাইতো, এই বিষক্রিয়ার কারণে এই জমিনে কোনো তৃণলতা কোনো উদ্ভিদ জন্মাইতো না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তার শ্বাসের যদি এত বিষ হয় তাহলে তার দংশনের কেমন বিষ হবে সেটা আসলে পরিবার করার বিষয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে বর্ণনায় আসছে তার মাথার মধ্যে একটা গোল চক্কর থাকবে, ওই সাপের চোখগুলা থাকবে লাল বর্ণ, আর ওই সাপের যে ফেনাটা, এই ফেনাটা ওই কবরবাসী মনে করবে যেন আকাশের সাথে মিশে আছে। বলুন নাউজুবিল্লাহ। যতবার তাকে দংশন করবে অতবার সে চিৎকার করতে থাকবে, যত বেশি চিৎকার করবে অত বেশি ওই সাপ তাকে দংশন করবে। শুধু সাপ নয়, তাকে বিষধর পোকামাকড় ধ্বংস করতে থাকবে। কেননা ওই ব্যক্তি নামাজের নামক যে নূর, নামাজ নামক যে প্রোটেকশন, নিরাপত্তা, ওইটা সে নিয়ে কবরের মধ্যে যায় নাই। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে একজন বেনামাজের জন্য কবরে 3 প্রকার শাস্তি। আমি আবারও এক নজরে বলছি, সেটা হচ্ছে তার কবর সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। 3 নম্বরে হচ্ছে তার কবরের মধ্যে সাপ, বিচ্ছু, বিষধর পোকামাকড় তাকে কবরের মধ্যে দংশন করতে থাকবে। হে আল্লাহ, আপনি আমার কবরবাসীদের, আমাদের কবরবাসীদেরকে এই বিষধর দংশন থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। এখন আসেন, তাহলে দুনিয়ার মধ্যে 5টা শাস্তি, মৃত্যুর সময় 3টা শাস্তি, 8টা শাস্তি, আর কবরের মধ্যে 3টা শাস্তি, 11টা শাস্তি। আর যখন কবর থেকে তাকে তোলানো হবে তখন তাকে 4টা শাস্তি দেওয়া হবে। এই মোট 15টা শাস্তি একজন ব্যক্তিকে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কবর থেকে আমরা উঠবো না? উঠবো। ওঠার পরে যে 4টা শাস্তি, আসেন আমরা জেনে নিই। মৃত্যুর পরে যখন ইসরাফিল সংজ্ঞায় ফুঁক দিবেন তখন প্রত্যেকটা ব্যক্তি যেই জায়গায় মৃত্যুবরণ করেছেন ওই তার জায়গা থেকে ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। তখন আল্লাহ তাআলা তাকে 4টা শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হচ্ছে তার কপালের মধ্যে 3টা লেখা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। কয়টা লেখা থাকবে? 3টা লেখা থাকবে। তার কপালের মধ্যে প্রথম যে লেখাটা থাকবে সেটা হচ্ছে সে হচ্ছে আল্লাহর হক বিনষ্টকারী। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ কার হক বলেন তো? আল্লাহর হক না? নামাজ হচ্ছে আল্লাহর হক। ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে আল্লাহর হক নষ্ট করেছে, এই জন্য 1 নম্বরে লেখা থাকবে সে আল্লাহর হক বিনষ্টকারী।
দুই নম্বরে তার কপালের মধ্যে যে জিনিসটা লেখা থাকবে সেটা হচ্ছে ওই ব্যক্তি হবে আল্লাহর অভিশপ্ত, আল্লাহর লানত সব সময় তার উপর বর্ষিত হতে থাকবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর জিকির করবে না, রহমতের ফেরেশতা তার কাছে থাকবে না, আল্লাহর নিরাপত্তার ফেরেশতা তার কাছে থাকবে না। আল্লাহ ওই ব্যক্তিকে সব সময় লানত দিতেই থাকবে, লানত দিতেই থাকবে, আর বলতে থাকবে এই পৃথিবীতে বেঁচে থাকে তোমার কোনো লাভ নাই, কারণ মরে যাওয়াটাই তোমার জন্য শ্রেয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মৃত্যু কামনা করতে নিষেধ করছে, বরং আল্লাহ ওই বেনামাজিকেই বলছে তোমার মরে যাওয়াটাই ভালো, কারণ একদিন বেশি বাঁচলা, 5 ওয়াক্ত নামাজ বেশি কাজা করলা। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বরে যেটা লেখা থাকবে তার কপালের মধ্যে একজন বেনামাজি, সেটা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত পাবে না, তার হিসাব নিকাশ সহজ হবে না, বরং আল্লাহর রহমত না থাকার কারণে ওই ব্যক্তি হতাশা ভরে উদ্বিগ্নের সাথে কাল কিয়ামতের ময়দানে আকাশের দিকে তাকিয়ে থাকবে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে মৃত্যুর পরে যখন একটা ব্যক্তি উঠবে তার প্রথম শাস্তি হচ্ছে তার কপালের মধ্যে লেখা থাকবে আল্লাহর হক বিনষ্টকারী, আল্লাহর অভিশপ্ত ব্যক্তি। আর 3 নম্বরে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে একজন ব্যক্তিকে যখন উঠানো হবে তার যেই শাস্তিটা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার হিসাবটা অত্যন্ত কঠোরভাবে নেবেন। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে বান্দা তুই হিসাব দিয়ে যা, তুই হিসাব দিয়ে যা, তুই হিসাব দিয়ে যা। মনে রাখবেন যত বড় আল্লাহর ওলি হন, একমাত্র নবী ছাড়া যত বড় আলেম হন, যত বড় হাফেজে হন না কেন, কেউ মাপ পাবেন না, কেউ মাপ পাবেন না। বলুন না নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা যখন তার আমলনামার প্রথমে দেখবেন তার নামাজ ঠিক আছে, তখন আল্লাহ তাআলা দেখবেন তার অন্যান্য ইবাদতের মধ্যে কমতি ঘাটতি আছে, তখন আল্লাহ তাআলা মুস্কি হেসে বলবেন যে বান্দা তুই অন্যান্য ইবাদত তো কম করেছিস কিন্তু নামাজটা তোর ঠিক আছে। তখন বলবে দুনিয়াবি এই সংসারের তাড়নায় অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একটু কমতি ঘাটতি হয়েছে, আয় আল্লাহ নামাজের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মুস্কি হেসে তার ডান হাতে আমলনামাটা দিয়ে বলবে যা জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। নামাজ ঠিক, ইসলাম ঠিক, আল্লাহর রহমত পাওয়া ঠিক, আল্লাহর অভিশাপ থেকে মুক্তি পাওয়া ঠিক। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে একজন ব্যক্তি যখন আবার পুনরায় তোলা হবে তার 2 নম্বর শাস্তি আমরা জানলাম। 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার উপর কঠোর হবে। আল্লাহ তাআলা তার কোনো এক্সকিউজ শুনবেন না, কোনো অভিযোগ শুনবেন না, তার অন্যান্য নেক আমলের দিকেও তাকাবেন না। কারণ প্রথম হিসাবটা কি হবে? নামাজের। যার নামাজ ঠিক তার অন্যান্য হিসাব ঠিক। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারাম। আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ, অনুপরিমাণ, পরমাণু পরিমাণ ভালো কাজ করবে ওইটাও সে দেখতে পারবে, আর খারাপ কাজ করলে ওইটাও দেখতে পারবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল তাকে দেখাইবেন, কিন্তু যখন দেখবে তার নামাজের মধ্যে কমতি ঘাটতি আছে আল্লাহ তাআলা কোনো কিছুর দিকে তাকাবেন না, তখন কঠোর হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে কাহ্হার। কাহ্হার শব্দের অর্থ হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী। কোনো মায়া দয়া কার ভিতরে যখন না থাকে তখন ওই ব্যক্তি কাহ্হার হয়ে যায়। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাহ্হার হয়ে যাবেন, কোনো মায়া দয়া বেনামাজির ক্ষেত্রে প্রদর্শন করবেন না। কাল কিয়ামতের ময়দানে 4 নম্বর যে শাস্তিটা তাকে দেওয়া হবে অত্যন্ত ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে
একজন মুমিন এই জীবনের মধ্যে নেক আমল করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত করে, সমস্ত কিছু করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু একজন বেনামাজি নামাজ না পড়লে সে জান্নাতে যেতে তো পারবেই না, বরং তার সামনের যে চুলগুলা, ওই চুলগুলার মধ্যে মুষ্টি করে ধরবেন, আর পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে ওই বৃদ্ধাঙ্গুলের মধ্যে পেঁচ দিয়ে একদম ফুটবল বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। একজন বেনামাজিকে এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যার কাছে চাবি থাকবে না ওই ব্যক্তি বেহেশতে যাবেই বা কিভাবে? বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব কোনো অজুহাতে, কোনো কারণে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই। কর্মের দোহাই দিয়ে, পরিবারের দোহাই দিয়ে, বিভিন্ন রকমের ব্যস্ততার দোহাই দিয়ে কখনো আমরা নামাজ কাজা করতে পারবো না। মনে রাখবেন, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের লাগা। তার ইবাদত যদি করতে পারি তাহলে আমরা ওই কর্ম করব, নতুবা ওই কর্ম আমরা ছেড়ে দিয়ে যেই কর্ম করলে ইবাদত করতে পারবো, অন্ততপক্ষে 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারবো, ওই কর্মই আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এখন আসেন, একজন ব্যক্তি যখন নামাজ ত্যাগ করে তখন কোরআন এবং সুন্নায় আরো কিছু ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে একজন ব্যক্তি যখন নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, আর যারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি দিবেন। বলুন নাউজুবিল্লাহ। ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। যখন ঈদের নামাজ আছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? জুমার নামাজ আছে, জুমার মসজিদে না গেলে কি হবে? মানুষ তো খারাপ বলবে। ওই মানুষের দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজটাই হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন, ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে আর নামাজের মধ্যে শৈথিল্য প্রকাশ করবে, নামাজের মধ্যে অবহেলা করবে, নামাজ যেভাবে আন্তরিকতার সাথে আদায় করা দরকার ওইভাবে যদি আদায় না করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে মুনাফিক, যারা নামাজের ক্ষেত্রে আন্তরিক হয় না, এক ওয়াক্ত হলে আরেক ওয়াক্ত পড়ে না, বা নামাজে আসলো নামাজে মনে হয় যেন মহানগর স্পিডে নামাজ পড়ে, সেজদা থেকে 2 সেজদার মাঝখানে বসা লাগে, এটা খেয়ালে করে না, উর্দু তুললে আবার। এই যে নামাজের প্রতিটা হক যারা আদায় করে নামাজ না পড়বে এরাই হচ্ছে মুনাফিক, আর এদের নামাজ আল্লাহ কবুল করবেন না, বরং এই নামাজেই তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যারা নামাজ পড়বে না বা ঠিক মতো নামাজে আসবে না, নামাজ আন্তরিকতার সাথে পড়বে না, আল্লাহ তাআলা বলেছেন তাদের যে দান সদকাগুলো আছে ওই দান সদকাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মানাআকুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলি। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করবে, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, নামাজ আন্তরিকতার সাথে যারা পড়বে না তাদের আর্থিক সাহায্য আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। তারা যখন আল্লাহর রাস্তায় দান করে তখন তাদের অন্তর ছিঁড়ে যায়, তারা কি করে? অনীহার সাথে, বিরক্তির সাথে আল্লাহর রাস্তায় দান করে। বলুন নাউজুবিল্লাহ। আপনি যদি আন্তরিকতার সাথে 1 টাকায় আল্লাহ রাস্তায় দান করেন ওইটার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কিন্তু মনের ইচ্ছায় কৃপণতার সহকারে অনিচ্ছা সত্ত্বেও যদি আপনি 1000 টাকাও দান করেন ওইটা আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আল্লাহ চান আপনার অন্তরের মধ্যে কি আছে। অতএব যারা বেনামাজি তাদের দান আল্লাহ কবুল করবেন না, আর যারা নামাজের হক আদায় করবে না তাদের দানও আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন আসেন, একজন বেনামাজি কেন নামাজ পড়ে না আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাইন্না হিজবাল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাকুম যিকরাল্লাহ, যারা নামাজ পড়বে না তারা আল্লাহর স্মরণ থেকে ভুলে যাবে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, যার কারণে শয়তান তাদেরকে চেপে বসবে। আর যাদেরকে শয়তান চেপে ধরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, তারা হচ্ছে শয়তানের দল। আর আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের মুরিদ হবে, শয়তানের দল হবে, তারা পরকালে এবং দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। যারা নামাজ পড়বে না, আল্লাহর স্মরণ থেকে সরে যাবে, আল্লাহ তাদের পেছনে শয়তান লাগিয়ে দিবেন।